অজানা ইতিহাস মনে পড়ে। এই রাজপথ আন্দোলনের রাত সাক্ষী মুনির কৈরি আছে ভাই অনুপরিছি। এই রাজপথ আন্দোলনের রাত সাক্ষী দিনে না গহীন অন্ধকার রাত। লিটনকে সভাপতি করা হয়েছে অনর্থক নয়, এমনিতে নয়। যে কয়েকটা মুনিরের সঙ্গে যে কয়েকজন সিংহ ভাগ ছিল তখন আন্দোলনে, এই লিটন একজন। আমাদেরকে ছেড়ে চলে গেছেন সেই জুয়েল, যে আমার এখনো নাম জানা না থেকে শুরু করে আমাদের আরেকটা সিংহ আছে আমাদের সাথে, সেই মামুন মেম্বার। আমাদের আরো দুজন আছে, আরো দুইজন এখানে আছে, জসিম মুনির, যারা সেই দিন রাজপথে গহীন অন্ধকার রাতে রাজপথে সেই 14 নির্বাচনের আগে নির্বাচন টিকিয়ে দেওয়ার জন্য সেই মুনিরের নেতৃত্বে যারা সেদিনে রাজপথে এসেছিল, সেই দিন অল্পের জন্য মুনির বেঁচে গিয়েছিল। সেদিন বলতে হয়, অনেক কথা আছে বলা যায় না, বইলে আইনের ভেসে বরণ লাগে, বুঝছেন? অনেক কথা বলা যায় না, সেই না বলা কথা এই ফখরুল, সেই মরে যাওয়া, আমাদেরকে ছেড়ে যাওয়া সেই জুয়েল, সেই জসিম, সেই মুনির, আমার মামুন মেম্বার, আমাদের আরো লিটন আছে, অনেক অনেক সিংহভাগ সেই সময় মুনিরের নেতৃত্বে সেই রাজপথ দখলের জন্য রাতের রাত কাটিয়েছে। অল্পের জন্য বেঁচে গিয়েছিল সেদিন মুনির, অ্যারেস্ট হয়েছিল সেই মুনির, সেই জসিম। পিরিজপুরের কথা আসলেই পিরিজপুরের রাজপথের কথা মনে হয়, আমাদের দুটি হাত উপরে উঠে আসে, স্লোগান মুখে উঠে আসে। এই পিরিজপুরের মাটি, পিরিজপুরের মানুষকে আমরা বড় ভালোবাসি। হয়তো বলতে পারেন আমরা তো ক্ষমতায় ছিলাম, ইচ্ছা করে কিছু দিতে পারি না। রাত 12টার সময় মুনির আমার ফোন দিচ্ছে, না কোথায়? আমি হয়তো রাজপথে ছিলাম না, কিন্তু প্ল্যানে ছিলাম। আমার তো পুলিশে দৌড়াইলেও দৌড়তাম না, আওয়ামী লীগের বেড়াইতে দৌড়াইলেও দৌড়তাম না। আমার বাসা থেকে বেরিয়ে আসছে, রাত্রে ফোন দিয়েছে মুনির, না কোথায় আপনি? আমি কেউ বাসায়, বললো বেরিয়ে যা, জসিম মুনির ধরা পড়েছে। বাসা থেকে সাহায্য করলাম, পাসপোর্টে বের হইলাম কুরিয়ার উদ্দেশ্যে। আমি তাকে চলে আসছি। সেই আন্দোলনের, সেই রাজপথের কথা, সেই লিটন যারা আমাদেরকে চলে গেছে, সেই কথা পিরিজপুর আসলে আমাদের মনে পড়ে। পিরিজপুরের রাজপথ আমাদের বলছে না, পিরিজপুরের মানুষগুলো আমাদের বড় প্রিয় ভাইয়েরা। আমার পিরিজপুরের মাটি আমাদের অনেক সোনালী ফসল জন্ম দেয় এই সবুজ মাটিতে। সেই পিরিজপুরের মাটি আমাদের অনেক প্রিয়জন যারা ছিল আন্দোলন সংগ্রামে। আজকে অনেকে আছে বড় বড় কথা বলে, পুলিশ সম্বন্ধে কথা বলে, ভাই সম্বন্ধে কথা বলে। কোথায় ছিলেন আপনারা? সেই রেল লাইন ক্রস করে সেই দুটার হয়ে সেখানে রেল লাইন, সেখানে মুনিরের সাথে কিছু লোক, এইসব কথা বলা যায় না, এইসব কথা বললে আইনের পেছে পড়তে হয়। দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আজকে যখন দেখি মুনিরের জায়গা দখল করতে আসে, আজকে যখন দেখি লিটনের জায়গা দখল করতে আসে, আজকে যখন দেখি ইকবাল সাহেবকে বায়নাট করে চলতে চায়, তখন অতীতের ইতিহাস করে চলতে হয়। 14 নির্বাচনের আন্দোলন, সে 18 আন্দোলন, 18 নির্বাচনের কথা আমাদের মনে স্মৃতিতে আসে, আঘাত লাগে, মাঝে মধ্যে শেওলা পরে সেই স্মৃতি ভুলে যায়। কিন্তু যখনই দেখি মুনিরের সামনে সে একটা অযাচিত পাহাড় এসে দাঁড়ায়, তখন দুঃখ হয়। ভারাক্রান্ত হৃদয়ে বলি, এ হয় না, কিন্তু বলতে পারি না। দুঃখের এত অজানা গল্প, অজানা ইতিহাস, না বলা ইতিহাস বলতে ইচ্ছে করে না, তারপরও বলি। আমি আর সময় বাড়াবো না, কথা বলার ইচ্ছে ছিল না, হঠাৎ মনে হয়ে গেছে পিরিজপুর আসার পরে। যাই হোক, আপনারা এখানে এসেছেন, পিরিজপুরের মানুষ, আপনারা যারা শুধু ভোটার তারাই যাবেন না, আপনারা সবাই যাবেন।
পিরোজপুরের সবাই যাবেন, যারা ভোট দেবেন তারাও যাবেন, যারা না ভোট নাই তারাও যাবেন। মিছিলে মিছিলে প্রকম্পিত করে তুলবেন জোহরিস্তান ভাগলপুর মেডিকেলের মাঠ। সেদিন উত্থাল তরঙ্গের মতো উচ্ছ্বসিত হয়ে ভাগলপুরকে, এই বাবাজিৎপুর উপজেলা সম্মেলনকে আপনারা প্রকম্পিত করে তুলবেন, উচ্ছ্বাসমূলক করে তুলবেন। সেই মিছিলে মিছিলে কণ্ঠে কণ্ঠে বুঝিয়ে দেবেন ভোটের কোনো প্রয়োজন নাই, শুধু কণ্ঠ ভোটে বলে দেবেন ঠিক ঠিক আমাদের আর কিচ্ছু নাই, আমরা কাউকে চিনি না, কাউকে বুঝি না। এই কথার জন্য শুধু দাঁড়িয়েছে, আমার বক্তব্য তেমন ইচ্ছা ছিল না। শেষে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখছি। আসসালামু আলাইকুম।